নমস্কার দর্শকবৃন্দ, আগামী 29শে এপ্রিল 2022 সালে শনি গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছেন এবং সেখানে 12ই জুলাই 2022 সাল অবধি অবস্থান করবেন। অর্থাৎ কিনা 2 মাস 13 দিন অবধি শনি গ্রহ এই কুম্ভ রাশির ঘরে অবস্থান করবেন। তাই দর্শকবৃন্দ, শনির মতন একটি গুরুত্বপূর্ণ গ্রহ যখন তার পুরনো রাশি অর্থাৎ কিনা মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে এবং সেখানে টানা 2 মাস 13 দিন থাকবে, এর ফলে প্রতিটা লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে বা কি কি পরিবর্তন আসতে চলেছে, আমি আজকে সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শনি গ্রহ কিন্তু আমাদের এই সৌরমণ্ডলীতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গ্রহ এবং তার এই রাশি পরিবর্তনকে কেন্দ্র করে কিন্তু আমাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। তাই চলুন তাহলে এগিয়ে চলি আজকের আলোচ্য বিষয়ের দিকে। দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা আলোচনা করব মহারাশি চক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশিকে দিয়ে। মেষ লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের ইনকাম বেশ ভালো হবে। সন্তানদের তরফ থেকে সম্পর্কে বেশ কিছু অসন্তোষ বা মনোকষ্ট প্রাপ্তি হতে পারে এবং তাদের সাথে কিন্তু এক প্রকার মানসিক দূরত্বেরও সৃষ্টি হবে। তাই সেই ব্যাপারে নিরাশ হয়ে পড়বেন না কিন্তু তা বলে। বিদ্যার্থীদের জন্য কিন্তু এই সময় বিদ্যার ক্ষেত্র থেকে কিন্তু মন মতো সফলতা আসবে না। সফলতা আসলেও সেটা খুব ধীর গতিতে এবং অল্প মাত্রারই সফলতা আসবে। পিতার সাপোর্ট কিন্তু এই সময় আপনারা বেশ ভালো রকমই পাবেন। সে জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, অবশ্যই তার সাপোর্ট পাবেন। যে কোনো ধরনের সরকারি কাজকর্মের ক্ষেত্র থেকে কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন। তাই সেই ব্যাপারে তৎপর থাকুন। এই সময় সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের কোনো কাজই কিন্তু টাইমলি হবে না। সব কাজই হবে, কিন্তু সেটা খুব ধীর গতিতে এবং দেরিতে গিয়ে ঘটবে। তাই তা বলে হাল ছেড়ে দেবেন না বা নিরাশ হয়ে পড়বেন না। এই সময় আপনার নিজের মধ্যেও কিন্তু বেশ কিছুটা আলস্য চলে আসবে। তাই সেই ব্যাপারে একটু তৎপর থাকুন। যারা প্রেম করছেন তাদের জন্য জানাতে চাই, এই সময় কিন্তু আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কে কিন্তু এক প্রকার দূরত্বের সৃষ্টি হতে পারে, যেখানে কিনা আপনার মনের টান বা আন্তরিকতার অনেক অভাব বোধ করবেন এবং রোম্যান্সটা প্রায় এক প্রকার গায়েব হয়ে যেতে পারে। মানে মধুরতার সম্পর্কে অনেক কমে আসবে এই সময়। তাই সেই ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করুন। এই সময় সার্বিকভাবে দেখতে গেলে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে বা এক প্রকার বলতে গেলে অনেক স্ট্রাগল ফেস করতে হতে পারে। তাই তার জন্য প্রস্তুত থাকুন। যারা যে কোনো ধরনের পুরনো দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময় সেই ব্যবসায় লাভের মাত্রা খুবই অল্প হবে। এই সময় আপনারা কাউকে কিন্তু লোন দেওয়ার কথা ভাববেন না বা ভুল করেও কাউকে লোন দিয়ে বসবেন না, তাহলে কিন্তু সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে পরে গিয়ে। যাদের কোনো ধরনের নতুন কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে জয়েন করার কথাবার্তা চলছে, সেখানে কিন্তু সেই প্রসেসটা অনেক স্লো হয়ে যাবে এবং খুবই ধীর গতিতে এগোবে, কিন্তু হবে অবশ্যই। এই সময় পেটের গোলমালের কিন্তু বেশ কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তার জন্য সচেতন থাকুন এবং নিজের জীবনশৈলীর উপর নজর রাখুন। যারা যে কোনো ধরনের বৃত্তির জন্য বা স্কলারশিপের জন্য চেষ্টা করছিলেন এতদিন, তাদের কিন্তু এই সময় স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো রকম যোগ চলছে। তাই আপনারা কিন্তু এই সময় নিজের আকাঙ্ক্ষিত স্কলারশিপটি পেয়ে যেতে পারেন।
যারা চাকরি ক্ষেত্রের সাথে যুক্ত আছেন তাদের সেই চাকরি ক্ষেত্রে কিন্তু খুব ধীর গতিতে হলেও পদোন্নতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এই সময়। যারা যে কোনো ধরনের সাংগঠনিক কাজকর্মের সাথে যুক্ত তাদের কিন্তু এই সময় সেই কর্মক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। যারা যে কোনো ধরনের কৃষি কার্যের সাথে যুক্ত তাদেরও কিন্তু এই সময় ব্যবসায় বেশ ভালো রকম সফলতা লক্ষ্য করা যাচ্ছে, তাই তৎপর থাকুন। এই সময় যে কোনো ধরনের সরকারি সম্মানের প্রাপ্তি ঘটতে পারে বা যে কোনো ধরনের সরকারি কাজকর্মে কিন্তু আপনারা সাপোর্ট পাবেন। এরপর আমরা আলোচনা করব বৃষ লগ্নকে নিয়ে। বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা পিতার সাপোর্ট বেশ ভালো রকম পাবেন এবং বিশেষ করে সেটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের ব্যাপারে অবশ্যই তার সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বেশ শুভ, তাদের ব্যবসার ক্ষেত্রে বেশ সফলতা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ধরনের সরকারি কাজ থেকে কিন্তু লাভের সুযোগ তৈরি হতে পারে, তাই সেই ব্যাপারে তৎপর থাকুন। যারা কিনা কোনো চাকরি ক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য জানাতে চাই এই সময় আপনার কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু আপনারা পেরিয়ে ঠিক আপনাদের প্রতিষ্ঠা স্থাপন করতে পারবেন নিজেদের কর্মক্ষেত্রে, তাই নিশ্চিন্তে থাকুন। এই সময় কিন্তু খরচের অতিরিক্ত বৃদ্ধি কিন্তু আপনার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। পৈতৃক ফিক্সড প্রপার্টির প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বাধা সৃষ্টি হবে এই সময়। এই সময় কিন্তু আপনারা এক প্রকার শয্যা সুখের কিন্তু অভাব বোধ করবেন এবং নিদ্রাজনিত বেশ কিছু সমস্যারও সম্মুখীন হতে হবে আপনাদের এই সময়। যারা কিনা কোনো ধরনের লোন নিয়েছেন এবং সেখানে প্রতি মাসে ইএমআই দিয়ে যেতে হয় তাদের জন্য জানাতে চাই লোন ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় প্রক্রিয়াটা বেশ ধীর গতিতে চলে যাবে, খুব স্লোলি এই সময় আপনাদের ইএমআইগুলো এগোবে। যে কোনো ধরনের দূর স্থানের সাথে যোগাযোগের মাধ্যমগুলোতে বা বিদেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ত্রুটির সৃষ্টি হবে এই সময়, তাই সচেতন থাকুন। এই সময় যে কোনো ধরনের ফিক্সড প্রপার্টি তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে। যারা কোনো ধরনের ভেহিকেল বা বাহন ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য সেই প্রক্রিয়াটা কিন্তু এই সময় খুব ধীর গতিতে এগোবে। এই সময় নিজেদের জীবনে কিন্তু এক প্রকার একাকিত্ব বোধ করবেন, মানে কোনো রকমের শূন্যতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই কাজ করবে। স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মধুরতা, আন্তরিকতা, টান বা রোম্যান্স এই সব জিনিসগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে কিন্তু, তাই সেখান থেকেও হয়তো আপনার সুখের অভাব ঘটতে পারে। যারা যে কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য জানাতে চাই তাদের পার্টনারের কাছ থেকে কিন্তু এই সময় আগের মতন কোঅপারেশন পাবেন না বা এক প্রকার মতানৈক্যর সৃষ্টি হতে পারে। যে কোনো ধরনের ধার্মিক কার্যের জন্য কিন্তু এই সময় আপনাদের যাত্রা করতে হতে পারে। এই সময় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু স্পাইনে অর্থাৎ কিনা শিরদাঁড়ার ক্ষেত্রটিতে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। এরপর আলোচনা করব মিথুন লগ্নকে নিয়ে। মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বেশ কিছু বিড়ম্বনা এবং বাধার সম্মুখীন হতে হবে আপনাকে, কিন্তু তা বলে হাল ছেড়ে দেবেন না এবং নিরাশ হয়ে পড়বেন না। ধার্মিক কার্যে কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি পাবে বা ধার্মিক কার্যের নানান সুযোগ তৈরি হবে এই সময়। কোনো ধরনের পুরনো বা প্রাচীন বিষয় বা পুরাতত্ত্বের বিষয় থেকে কিন্তু আপনাদের লাভান্বিত হওয়ার সুযোগ তৈরি হবে এই সময়। ইনকামের ক্ষেত্রে কিন্তু এই সময় বেশ কিছু বাধার সৃষ্টি হবে এবং যে কোনো ধরনের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময় প্রক্রিয়াটা খুব ধীর গতিতে এগোবে এবং সেটা মন মতো অবশ্যই হবে না, খুবই অল্প মাত্রার ইনকাম বা সফলতা আসবে। আপনারা এই সময় অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আয়ের ক্ষেত্রটিতে কিন্তু এই সময় বৃদ্ধি হতে চাইবে না, কিন্তু তা বলে নিরাশ হয়ে পড়বেন না। যে কোনো ধরনের পৈতৃক ধন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু
নানান ধরনের বাধার সৃষ্টি হবে এই সময়। যারা যে কোনো ধরনের বস্ত্র বা গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময় সেই ব্যবসার ক্ষেত্রে সফলতা খুব অল্প মাত্রায় গিয়ে আসবে। এই সময় নিজের মনের মধ্যে কিন্তু সাহসের বেশ কিছুটা অভাব বোধ করবেন। নিজের ভাই বোনেদের সাথে কিন্তু এই সময় সম্পর্কে মানসিক দূরত্বের সৃষ্টি হবে। নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রেও কিন্তু এই সময় ধৈর্যের অভাব বোধ করবেন। যারা যে কোনো ধরনের ফলের বা ইমিটেশনের ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু সেই ক্ষেত্রটি থেকে এই সময় লাভের মাত্রা কম আসবে বা সফলতা অনেক কম হবে। শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ থেকে কিন্তু এই সময় অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে আপনাকে, কিন্তু আপনি সেগুলোকে ঠিক আবার দমন করতে পারবেন। এই সময় পুরনো কোনো রোগ কিন্তু ফিরে আসতে পারে বা সেখান থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় কাফ বা সর্দির সমস্যারও সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। মামার সাথে বা মামার বাড়ির সাথে কিন্তু এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। যারা কোনো ধরনের লোনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য জানাতে চাই এই সময় কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়াটা অনেক ধীর গতিতে হবে। প্রাপ্তি তো অবশ্যই হবে, কিন্তু সেটা টাইমলি না হয়ে অনেক বিলম্বে হবে। এই সময় যাদের কোনো পুরনো চোখের সমস্যা ছিল বা আছে, তাদের কিন্তু সেই চোখের সমস্যাটা কিন্তু আবার ফিরে আসতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। এই সময় যথাসম্ভব চেষ্টা করবেন কি করে নিজের সম্মান রক্ষা করা যায় এবং সেই ব্যাপারে ভালো রকম তৎপর থাকবেন। তার কারণ হয়তো এই সময় বেশ কিছু নিন্দার বা অপবাদের সম্মুখীন হতে পারেন, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। এরপর আলোচনা করব কর্কট লগ্নকে নিয়ে। কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনাদের স্ত্রী বা স্বামীর সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা অবনতি ঘটবে। স্ত্রী বা স্বামীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই সময় বেশ চিন্তা করতে হতে পারে, কারণ তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এই সময়। ব্যবসায়ীদের জন্য এই সময় অতটা শুভ নয়, কারণ ব্যবসা থেকে এই সময় সফলতা খুবই অল্প মাত্রার আসবে। দূর স্থানের সাথে যোগাযোগের মাধ্যমগুলো বা বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু এই সময় বেশ পোক্ত হবে, তাই যারা এই ধরনের কোনো পেশার বা কর্মের সাথে যুক্ত, তারা বেশ তৎপর থাকুন এই সময়। সার্বিকভাবে এই সময় কিন্তু লাইফে বেশ কিছু স্ট্রাগলের সৃষ্টি হবে, তাই প্রস্তুত থাকুন। এই সময় কিন্তু সঞ্চিত ধন নষ্ট হয়ে যাওয়ার নানান সুযোগ তৈরি হবে, তাই চেষ্টা করুন যতটা সম্ভব নিজের সঞ্চিত ধনকে রক্ষা করার। যাদের পুরনো কোনো পাইলসের সমস্যা ছিল বা আছে, সেই সমস্যা কিন্তু এই সময় আবার ফিরে আসতে পারে, তাই সচেতন থাকুন। যারা বিবাহিত জীবনে আছেন, তাদের জন্য জানাতে চাই এই সময় কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে বেশ কিছু প্রলোভন বা সুযোগের সৃষ্টি হবে, কিন্তু ভুল করেও সেদিকে পা বাড়াবার কথা ভাববেন না। তার কারণ এর জন্য কিন্তু আগামী ভবিষ্যতে অনেক নতুন সমস্যার সৃষ্টি হতে পারে, যা কিন্তু আপনারা এখনো বুঝতে পারছেন না। যারা চাকরি ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, তাদের সেই কর্মক্ষেত্রে কিন্তু এই সময় খুব ধীর গতি চলে আসবে এবং এক প্রকার অলসতাও চলে আসবে সেই ক্ষেত্রটিতে। যে কোনো ধরনের সম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক বাধা সৃষ্টি হবে। যারা নিজের কর্মক্ষেত্রে কোনো ধরনের প্রমোশনের আশা করছেন, তাদের সেই প্রমোশন কিন্তু এই সময় অনেক বিলম্ব করে হবে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অর্থাৎ কিনা খুব ধীর গতিতে আপনাদের এই প্রমোশনটি ঘটবে। যারা যে কোনো ধরনের স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, সেই স্কলারশিপ পাওয়ার প্রক্রিয়াটাতে কিন্তু বেশ ধীর গতি চলে আসবে। যারা যে কোনো ধরনের কৃষি কার্যের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ শুভ, তার কারণ তাদের সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো রকম সফলতা আসবে। এই সময় কিন্তু পিতার সাথে সম্পর্ক বেশ খানিকটা খারাপ হবে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন।
যারা যে কোনো ধরনের পার্টনারশিপের ব্যবসায় যুক্ত আছেন, তাদের সেই ব্যবসায় কিন্তু এই সময় বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে। যারা এই সময় বিবাহের জন্য চেষ্টা করছেন বা বিবাহের কথা ভাবছেন, তাদের কিন্তু এই বিবাহের প্রক্রিয়াটাতে অনেক সমস্যার সৃষ্টি হবে বা ধীর গতি চলে আসবে। যারা কোনো ধরনের কাছাকাছি যাত্রা করার কথা ভাবছেন, তাদের সেই কাছাকাছি যাত্রার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে এই সময়। যারা যে কোনো ধরনের মিষ্টান্ন ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময় সফলতা খুব কম আসবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু ইউরিনারি সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। আপনারা যদি নিজেদের ধন বা নিজের সঞ্চিত কোনো ধরনের অর্থ অন্য কোনো জায়গায় রক্ষিত রাখেন, তাহলে সেখান থেকে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এই সময়, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। এই সময় যে কোনো ধরনের ধন সঞ্চয় বা আর্থিক সেভিংস খুব অল্প মাত্রারই হবে। এই সময় আপনাদের মৌখিক ব্যবহারে কিন্তু বেশ খানিকটা কর্কশ ভাব চলে আসবে। বিদ্যার্থীদের জন্য জানাতে চাই, এই সময় তাদের বিদ্যার ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে, কিন্তু সেটা কিন্তু বেশ কিছু সমস্যা পেরিয়ে এবং খুব ধীর গতিতে স্লো প্রসেসে বিদ্যার ক্ষেত্রে সফলতা আসবে। যারা প্রেম করছেন, তাদের জন্য জানাতে চাই, এই সময় কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আন্তরিকতা বা মনের টান বা মধুরতার বেশ খানিকটা অভাব বোধ করবেন, তাই সেই ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করুন। এরপর আলোচনা করব সিংহ লগ্নকে নিয়ে। সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের স্ত্রী বা স্বামীর সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে এবং তার ফলে সার্বিকভাবে কিন্তু এই সময় আপনাদের সুখের হানি ঘটবে, তাই সেই ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করুন। তার কারণ এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মধুরতার অভাব ঘটবে এবং প্রেমেরও অভাব ঘটবে, তাই চেষ্টা করুন যাতে সেটাকে যথাসম্ভব কমিয়ে আনা যায়। ব্যবসায়ীদের জন্য জানাতে চাই, এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ অনেক ধরনের স্ট্রাগল ফেস করতে হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতাও খুব অল্প মাত্রারই আসবে এই সময়। যারা যে কোনো ধরনের পার্টনারশিপের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় তাদের সেই ব্যবসায়ী পার্টনারের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু অসন্তোষ এবং মতানৈক্য এবং দূরত্বের সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। এই সময় কিন্তু আপনাদের যে কোনো ধরনের ধার্মিক কার্যে কিন্তু এক প্রকার অরুচি চলে আসবে। এই সময় যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার সম্মানের হানি হতে পারে বা সম্মান কমতে পারে। এই সময় মনের জোরের অভাব বোধ করবেন এবং শারীরিক শক্তিও কিন্তু এক প্রকার এই সময় হ্রাস পেতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। এই সময় সার্বিকভাবে যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি হবে, কিন্তু সেটা খুব ডিলে করে এবং স্লো গতিতে হবে। এই সময় কিন্তু আপনারা নিজের বিরোধী পক্ষ বা শত্রু পক্ষ থেকে এক প্রকার রেষারেষি বোধ করবেন খুব ভালো রকম। এই সময় কিন্তু ভুল করেও নিজের বিজনেস পার্টনারকে কিন্তু লোন দেবেন না বা লোন দেওয়ার কথা ভাববেনও না, তাহলে কিন্তু সেটা আপনারই জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সময় মানসিক দূরত্বের সৃষ্টি হবে। যে কোনো ধরনের ফিক্সড প্রপার্টি, জমি বা বাড়ির কাজকর্মের ক্ষেত্রে কিন্তু খুব ধীর গতি চলে আসবে এবং নানান বাধার সম্মুখীন হতে হবে সেই সব ক্ষেত্রে। এরপর আলোচনা করব কন্যা লগ্নকে নিয়ে। কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিদ্যার ক্ষেত্রটি খুব একটা অনুকূল নয়, তার কারণ বিদ্যার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং অগ্রগতি হবে, কিন্তু সেটা খুব ধীর গতিতে এবং বিলম্ব করেই কিন্তু যে কোনো বিদ্যার কার্যে আপনার সফলতা আসতে পারে। নিজের কৌশলতা এবং বল ও বুদ্ধির সঠিক প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনারা নিজেদের বিরোধী পক্ষে বা শত্রু পক্ষে কিন্তু এই সময় নিজের প্রতিপত্তি বা প্রভাব স্থাপন করতে পারেন বা তাদের এক প্রকার পরাস্তও করতে পারেন। যারা প্রেম করছেন, তাদের জন্য জানাতে চাই, এই সময় কিন্তু সম্পর্কে কিন্তু এক প্রকার ভাঙন ধরার মতন
পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তাই সেই জন্য তৎপর থাকুন এবং সচেতন থাকুন। এই সময় সন্তানদের সাথে কিন্তু সম্পর্কে বেশ কিছু অসন্তোষের সৃষ্টি হবে এবং তাদের সাথে কিন্তু এক প্রকার মানসিক দূরত্বেরও সৃষ্টি হবে। এই সময় যে কোনো ধরনের পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। এই সময় যারা যে কোনো ধরনের যন্ত্র চালানোর কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু সেই ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। মহিলাদের ক্ষেত্রে জানাতে চাই, এই সময় কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে ভালো রকম সচেতন থাকুন। যে কোনো ধরনের পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রের কাজকর্মে কিন্তু ধীর গতি চলে আসবে বা সেখানে নানান সমস্যার সৃষ্টি হবে। এই সময় যে কাউকেই হোক না কেন লোন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা বিরত থাকুন। কাউকেই ভুল করেও লোন দেওয়ার কথা এই সময় ভাববেন না। এই সময় যে কোনো ধরনের আটকে থাকা টাকা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু অনেক ডিলে বোধ করবেন। এই সময় কিন্তু খরচের মাত্রা অধিকভাবে বৃদ্ধি পাবে। যারা কোনো লোন নিয়েছেন এবং তার জন্য ইএমআই দিয়ে যাচ্ছেন, তাদের সেই লোন ক্লিয়ার হওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা বেশ ডিলে করে হবে। মানে এই সময় লোন ক্লিয়ার হওয়াটা সমস্যার হয়ে উঠবে। শয্যাসুখের ক্ষেত্রটি কিন্তু এই সময় বেশ অনুকূল নয় এবং নিদ্রাজনিত সমস্যাও কিন্তু এই সময় ভুগতে পারেন, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। ভাই বোনেদের সাথে কিন্তু এই সময় সম্পর্কে বেশ দূরত্বের সৃষ্টি হবে, অর্থাৎ কিনা মানসিক দূরত্বের সৃষ্টি হবে। যারা কিনা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, তাদের সেই বিদেশে যাওয়ার ক্ষেত্রের প্রসেসগুলোতে কিন্তু অনেক বিলম্ব চলে আসবে, তাই নিরাশ হয়ে পড়বেন না। এরপর আলোচনা করব তুলা লগ্নকে নিয়ে। তুলা লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিদ্যার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মন মতো সফলতা আসবে এবং সার্বিকভাবে কিন্তু বিদ্যার ক্ষেত্রটি বেশ শুভ এবং সেখানে অনেক ধরনের অগ্রগতি এবং উন্নতি ঘটবে। সন্তানদের সাথে কিন্তু এই সময় সম্পর্কের উন্নতি ঘটবে এবং সন্তানদের সার্বিকভাবে তাদের পড়াশোনার ক্ষেত্রে বা তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি এবং অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ধরনের ফিক্সড প্রপার্টি, জমি বা বাড়ির কাজকর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং অগ্রগতি ঘটবে বা সেখান থেকে লাভান্বিত হওয়ারও সুযোগ তৈরি হবে। যারা ব্যবসায়ী, তাদের জন্য জানাতে চাই, এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। স্ত্রীর সাথে কিন্তু এই সময় মতানৈক্য এবং বিবাদের সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। যারা যে কোনো ধরনের পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময় বিজনেস পার্টনারের সাথেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মতানৈক্যের সৃষ্টি হবে। আয়ের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পরে বিলম্ব করে কিন্তু সফলতা আসবে। ধন সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধার সৃষ্টি হবে এবং আর্থিক সেভিংস কিন্তু এই সময় খুব কম মাত্রায় হবে। নিজের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে কিন্তু এই সময় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মতানৈক্য বা দূরত্বের সৃষ্টি হতে পারে। এই সময়ে আপনার মৌখিক ব্যবহারেও কিন্তু বেশ খানিকটা কর্কশ ভাব লক্ষ্য করতে পারবেন। এরপর আলোচনা করব বৃশ্চিক লগ্নকে নিয়ে। বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে এই সময় যে কোনো ধরনের ফিক্সড প্রপার্টি, জমি বা বাড়ি, এই ধরনের সম্পত্তির কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার সুযোগেরও সৃষ্টি হবে, তাই সেই ব্যাপারে তৎপর থাকুন। ভাই বোনের সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটবে। এই সময় নিজের সাহসের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পাবে। নিজের বিরোধী পক্ষ বা শত্রু পক্ষের তরফ থেকে কিন্তু এই সময় অশান্তির সম্মুখীন হতে পারেন, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। মামার সাথে বা মামার বাড়ির সাথে কিন্তু এই সময় সম্পর্ক খারাপ হতে পারে। যে কোনো ধরনের কফের বা কফ জাতীয় সমস্যা সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। যারা কোনো ধরনের লোনের জন্য অ্যাপ্লাই করেছেন বা করবেন বলে ভাবছেন,
তাদের জন্য জানাতে চাই এই সময় কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিলম্ব লক্ষ্য করবেন। এই সময় যে কোনো ধরনের নিন্দার বা অপবাদেরও কিন্তু সম্মুখীন হতে পারেন, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। ব্যবসায়ীদের জন্য জানাতে চাই এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রটি অতটা অনুকূল না, এবং ব্যবসার ক্ষেত্রতে কিন্তু সফলতা কম মাত্রায় আসবে। নিজের পিতার সাথে কিন্তু এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মতানৈক্যের সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। সরকারি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু এই সময় বিলম্বের সৃষ্টি হবে, এবং যারা সরকারি কর্মের সাথে যুক্ত বা যে কোনো চাকরির সাথে যুক্ত সেই কর্মক্ষেত্রে তাদের প্রমোশনের ব্যাপারেও কিন্তু বেশ বিলম্ব লক্ষ্য করা যাচ্ছে। যারা যে কোনো ধরনের স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদেরকে জানাতে চাই এই সময় কিন্তু স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ বিলম্ব ঘটবে। যারা যে কোনো ধরনের কৃষি কার্যের সাথে যুক্ত তাদের কিন্তু এই সময় সফলতা কম মাত্রায় আসবে। এই সময় কিন্তু আপনার ব্যক্তিত্বে এক প্রকার অলসতা লক্ষ্য করা যাবে, তাই সেই ব্যাপারে তৎপর থাকুন। এরপর আমরা আলোচনা করব ধনু লগ্নকে নিয়ে। ধনু লগ্নের জাতক ও জাতিকাদের এই সময় কিন্তু সাহসে বেশ বৃদ্ধি পাবে, এবং সাহসের সাথে সাথে নিজের ধৈর্যের ক্ষেত্রেও কিন্তু বেশ বৃদ্ধি ঘটবে। মানে এই সময় আপনারা বেশ ধৈর্যশীল হয়ে উঠবেন। এই সময় যে কোনো ধরনের কাছাকাছি যাত্রার সুযোগ তৈরি হবে। নিজের কর্মক্ষেত্রে এই সময় নিচুতলার কর্মীদের তরফ থেকে কিন্তু বেশ সাপোর্ট পাবেন। সন্তানদের ক্ষেত্র থেকে কিন্তু এই সময় বেশ কিছু নিরাশা এবং অসন্তোষের প্রাপ্তি ঘটবে। যারা প্রেম করছেন তাদের জন্য জানাতে চাই এই সময় আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা, মনের টান এবং মধুরতার অভাব বোধ করবেন, এবং এক প্রকার প্রায় রোম্যান্সটা গায়েবের পর্যায়েই চলে যাবে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। এই সময় বেশ খানিকটা আপনাদের যে কোনো ধরনের ধার্মিক কার্যে অরুচি চলে আসবে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে বা যে কোনো ধরনের গুরুজন আত্মীয়দের সাথে কিন্তু এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা দূরত্বের সৃষ্টি হবে। তবে এই সময় কিন্তু আপনাদের সম্মানেরও কিন্তু বৃদ্ধি ঘটবে। খরচের মাত্রা এই সময় বেশ ভালো রকম বৃদ্ধি পাবে। বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমগুলো থেকে কিন্তু এই সময় সফলতা তেমন আসবে না, তাই যারা এই ধরনের কোনো পেশা বা কার্যের সাথে যুক্ত তারা কিন্তু এই সময় একটু বেশি রকমভাবে তৎপর থাকবেন। এই সময় কিন্তু নিদ্রাজনিত সমস্যার বৃদ্ধি ঘটতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন বা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের কিন্তু সেই প্রক্রিয়াতে কিন্তু বেশ বিলম্ব এবং বাধা সৃষ্টি হতে পারে। এরপর আমরা আলোচনা করব মকর লগ্নকে নিয়ে। মকর লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি ক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় ধন সঞ্চয় বেশ ভালো রকম হবে, এবং আর্থিক সেভিংসও বেশ ভালো রকমভাবে বৃদ্ধি পাবে। এই সময় নিজের শ্বশুরবাড়ির আত্মীয়দের মাধ্যমে কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার সুযোগ তৈরি হবে, বা তাদের মাধ্যমে কোনো না কোনো বেশ ভালো রকম সাপোর্ট পাবেন, বা তাদের কাছ থেকে কোনো রকমের প্রাপ্তিও ঘটতে পারে। যারা কোনো ধরনের বস্ত্র জাতীয় বা গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত, এবং যারা কোনো ধাতু বা মেটাল জাতীয় ব্যবসার সাথে যুক্ত, এবং যারা কোনো কৃষি কার্যের ব্যবসার সাথে যুক্ত, এই সব ক্ষেত্রতে কিন্তু ব্যবসায় বেশ ভালো রকম এই সময় সফলতা আসবে। বিদ্যার ক্ষেত্রে জানাতে চাই যারা প্রাইমারি বিদ্যাক্ষেত্রর সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কিনা যারা শিশু, যারা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময় বিদ্যার ক্ষেত্রে বেশ ভালো রকমের সফলতা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু মায়ের সাথে বেশ কিছু মতানৈক্যের সৃষ্টি হতে পারে। এই সময় যে কোনো ধরনের
ফিক্সড প্রপার্টি, জমি বা বাড়ির কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এবং সেই সব কার্যে কিন্তু বিলম্বও ঘটবে। যে কোনো ধরনের পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বিলম্ব ঘটবে এবং সেখানেও কিছু বাধা সৃষ্টি হবে। যারা যে কোনো ধরনের রিসার্চের কাজের সাথে যুক্ত বা যে কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, তাদের সেই সব ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতা কম আসবে বা সেখানে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। কোনো ধরনের কোনো পুরনো বা প্রাচীন বস্তুর কিন্তু এই সময় হানি ঘটতে পারে। বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পরেই কিন্তু এই সময় ইনকামটা হবে, কিন্তু সেই ইনকামটাও কিন্তু এই সময় কম মাত্রায় হবে। ব্যবসায়ীদের কিন্তু এই সময় প্রফিটের মাত্রা কমই হবে। এরপর আমরা আলোচনা করব জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের শারীরিক সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে এবং তাদের ব্যক্তিত্বেও কিন্তু প্রতাপ এবং প্রভাব বেশ ভালো রকমভাবে বৃদ্ধি পাবে এবং তা লক্ষণীয় হবে। এই সময় তাদের মান সম্মানের বৃদ্ধি ঘটবে এবং তাদের ঐশ্বর্যেরও কিন্তু এই সময় বৃদ্ধি ঘটবে। কিন্তু এই সময় তাদের কোনো কাজই কিন্তু সময় মতো বা টাইমলি হতে চাইবে না, অর্থাৎ কিনা সব কাজই হবে কিন্তু সবই বিলম্ব করেই হবে। ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সময় বেশ কিছুটা মানসিক দূরত্বের সৃষ্টি হবে। যারা যে কোনো ধরনের রোজকার বা দৈনিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত, তাদের সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে এবং সেখান থেকেও সফলতা কিন্তু কম মাত্রায় আসবে। স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অসন্তোষের সৃষ্টি হবে এবং মতানৈক্যেরও সৃষ্টি হবে এবং তার ফলে আপনাদের মধ্যে কিন্তু মানসিক দূরত্বেরও সৃষ্টি হবে। তাই সার্বিকভাবে কিন্তু এই সময় আপনাদের মনের মধ্যে কিন্তু সুখের অভাবই থাকবে। এই সময় কিন্তু পিতার সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ মতানৈক্যের সৃষ্টি হবে। যারা চাকরির সাথে যুক্ত, তাদের কর্মক্ষেত্রে কিন্তু এই সময় বেশ কিছু গোলযোগের সৃষ্টি হবে। যারা চাকরির সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময় প্রমোশনের ক্ষেত্রে কিন্তু বেশ বিলম্ব ঘটবে। যে কোনো ধরনের সরকারি কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু এই সময় বিলম্ব লক্ষ্য করা যাচ্ছে। যারা কৃষি কার্যের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময় বেশ কিছু ক্ষেত্রে সফলতা অবশ্যই কমই আসবে। এরপর আমরা আলোচনা করব মীন লগ্নকে নিয়ে। মীন লগ্নের জাতক ও জাতিকাদের কিন্তু এই সময় খরচের মাত্রা অধিকভাবে বৃদ্ধি পাবে এবং আপনারা যা ইনকাম করবেন এই সময় তার সিংহভাগটাই কিন্তু খরচের খাতায় চলে যাবে। তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। যে কোনো ধরনের দূর স্থানের সাথে যোগাযোগের মাধ্যমে বা বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু নানান ধরনের লাভের সুযোগ তৈরি হবে, তাই সেই ব্যাপারে তৎপর থাকুন। এই সময় কিন্তু আপনার ক্রোধের মাত্রাও অধিকভাবে বৃদ্ধি পাবে। পিতার যে কোনো ধরনের ফিক্সড প্রপার্টি থেকে আপনার লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে, তাই সেই ব্যাপারেও তৎপর থাকতে পারেন। যাদের অনেক দিন ধরে যে কোনো ধরনের বড় লোন চলছে এবং সেখান থেকে আপনারা মুক্তি পাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য জানাতে চাই এই সময় কিন্তু লোন থেকে বা যে কোনো ধরনের বড় লোন থেকে মুক্তির আশা করতে পারেন বা সেই লোন ক্লিয়ার হয়ে যেতে পারে। যাদের জীবনে অনেক দিন ধরেই সেপারেশন চলছে বা ডিভোর্সের কেস চলছে, যাদের ক্ষেত্রে বিশেষভাবে, তাদের সেই কিন্তু ডিভোর্সের কেসের ক্ষেত্রে জানাতে চাই সেখানে কিন্তু কোনো রকম ফয়সলা চলে আসতে পারে বা কোনো রকম নিষ্পত্তি ঘটতে পারে এবং ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকমের মুক্তির স্বাদ পেতে পারেন অবশ্যই। যারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন বা মনে মনে বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই সময় বিদেশ যাওয়ার বেশ ভালো রকম সুযোগ তৈরি হবে, তাই সেই ব্যাপারে তৎপর থাকুন। এই সময় কিন্তু আপনার ধন সঞ্চয় হতে চাইবে না এবং আর্থিক সেভিংসও কিন্তু খুব কম মাত্রায় কিন্তু হবে। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সাথে কিন্তু এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চিন্তার পরিস্থিতি তৈরি হবে, তাই সেই ব্যাপারে
সচেতন থাকবেন। এই সময় নিজের বিরোধী পক্ষ থেকে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু আবার তাদের পরাস্তও করবেন আপনি। মামার সাথে বা মামার বাড়ির সাথে কিন্তু এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে বেশ খানিকটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কাফের বা সর্দি জাতীয় সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। যারা লোন পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য জানাতে চাই, এই সময় কিন্তু লোন পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিলম্ব ঘটবে। ব্যবসায়ীদের জন্য জানাতে চাই, এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রফিট কম মাত্রায় হবে। যাদের আগে থেকে কোনো রকমের যদি চোখের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটা এখন ফিরে আসতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকবেন। এই সময় কিন্তু যে কোনো ধরনের নিন্দার বা অপবাদের সম্মুখীন হতে পারেন, তাই যথাসম্ভব তৎপর থাকবেন যাতে সেরকম কোনো পরিস্থিতি এড়ানো যায়। এই সময় কিন্তু ভাগ্যের ক্ষেত্রে বেশ কিছু বিড়ম্বনা আপনারা লক্ষ্য করতে পারবেন, তবে তা বলে নিরাশ হয়ে পড়বেন না এবং হাল ছেড়ে দেবেন না। দর্শকবৃন্দ, আশা করি আমার এই আজকের এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এই যে শনির মতন একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গ্রহ তার রাশি পরিবর্তন করছে এবং মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছেন এবং সেখানে টানা 2 মাস 13 দিন থাকছেন, অর্থাৎ কিনা 29শে এপ্রিল 2022 থেকে 12ই জুলাই 2022 পর্যন্ত। তাই এর ফলে প্রতিটা লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে কি কি প্রভাব বা পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে নিশ্চয়ই আপনাদের মনের কৌতূহল মেটাতে পারলাম। তাই আমার এই আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এখনই আমার এই চ্যানেল শিবশাস্ত্রী কলকাতাকে সাবস্ক্রাইব করুন এবং এর সাথে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটির বাটনটাকেও প্রেস করবেন, যাতে কিনা আগামী দিনে আমি জ্যোতিষশাস্ত্রের আরও নিত্য নতুন যে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেগুলোর বার্তা যেন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আরেকটি অনুরোধ, আপনারা যেন অবশ্যই লাইক বাটনটিকেও প্রেস করবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ।